গ্যাসের ভয়াবহ সংকট ও বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ঘাটতিতে সারা দেশে চরম আকার ধারণ করেছে বিদ্যুৎ বিভ্রাট। রোববার বিকেলে ৩,৬৭১ মেগাওয়াট লোডশেডিং এর নতুন রেকর্ড তৈরি হয়েছে। ৩ রাত নির্দিষ্ট কোনো শিডিউল ছাড়া কোথাও কোথাও ১২ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে জনজীবন ও ব্যবসা বাণিজ্য। তাপমাত্রা কিছুটা বাড়তি বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে চরম বিপর্যয় নেমে এসেছে। গতকাল বিকেলে দেশের রেকর্ড ৩,৬৭১ মেগাওয়াট লোডশেডিং করা হয়। তবে বিতরণ কোম্পানিগুলোর অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে লোডশেডিং এর এ পরিমাণ ৪,০০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্টরা জানান, মহেশখালীর এনএলজি টার্মিনালের ত্রুটির কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ দৈনিক ১০০ কোটি ঘনফুট থেকে কমে ৬৮ কোটি ঘনফুটে নেমেছে। পাশাপাশি পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকা এবং ভারতের আদানি থেকে বিদ্যুৎ আমদানি কমায় এই চরম সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি চাপে পড়েছে দেশের দূর দূরান্তের জেলাগুলো। যশোরে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে মারা গেছে শত শত পোল্ট্রি মুরগি। পটুয়াখালীর মহিপুরে বরফ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ইলিশ মৌসুমে সাগরে যেতে পারছেন না হাজার হাজার জেলে। রংপুর, সিলেট, রাজশাহী ও কুড়িগ্রামের গ্রাম অঞ্চলে দিনে ও রাতে ১৬ ঘন্টা পর্যন্ত লোডশেডিং এর অভিযোগ পাওয়া গেছে। পরিকল্পিত লোডশেডিং এর দাবি জানানোর পাশাপাশি জাতীয় গ্রিডে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ কমার কোনো লক্ষণ দেখছে না সংশ্লিষ্টরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।